আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো ১ থেকে ২০ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সহজেই কিভাবে বের করা যায়। যেমন এখানে ১ থেকে ২০ পর্যন্ত যে মৌলগুলো আছে আমি এখানে সিরিয়ালভাবে আগে লিখে নিছি। যেমন ১ নম্বর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এভাবে আমি লিখে নিছি। এখন আমি ভর সংখ্যা কিভাবে মুখস্থ করব, তাই না? কিভাবে সহজে বের করব? ভর সংখ্যা সহজে বের করতে গেলে আগে আমাদের এই সিরিয়ালটা মনে থাকা লাগবে। যদি সিরিয়ালটা মনে না থাকা লাগে, যেমন এখানে হাইড্রোজেন ১ নম্বর সিরিয়াল আছে বা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যায় ১, হিলিয়ামের ২ পারমাণবিক সংখ্যা, এই সিরিয়ালটা আমার মনে থাকা লাগবে। তাহলে আমি ইজিলি ভাবে সহজে বের করতে পারবো। যেমন এখানে আমি একটা ছন্দ শর্টকাট একটা রুল লিখছি। যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে ভর সংখ্যা হবে দ্বিগুণ। এখন কিভাবে জোড় আমি বুঝবো কিভাবে? যেমন আমি যদি অক্সিজেন যাই, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু ৮ আছে যেটা জোড়। এখন জোড় হইলে ভর সংখ্যা কি হয়? আমি সূত্র লেখাইছি দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? ৮ এর ডবল কত? ১৬। তখন অক্সিজেনের ভর কিন্তু তখন শুধু ১৬ই হবে। যেমন এখানে আমি যদি এবার বলছি বেজোড় হইলে দ্বিগুণের সাথে ১ যোগ করতে হয়। যেমন বেজোড় হইলে দ্বিগুণের সাথে আমি ১ কোথায় যোগ করব? একটু খেয়াল করি আমি। যেমন এখানে আমি অ্যালুমিনিয়াম লিখছি। অ্যালুমিনিয়াম কত আছে? ১৩। তাহলে আমি বলছি বেজোড় হইলে দ্বিগুণের সাথে ১ যোগ করতে হয়। তাহলে অ্যালুমিনিয়াম বেজোড়, তাই না? ১৩। তাহলে ১৩ র দ্বিগুণ কত? ২৬। ২৬ এর সাথে যদি ১ যোগ করি তাহলে ভর সংখ্যা কত? ২৭। এইটা হলো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা। এখন আমি কিছু, কিছু মৌলের নিচে কোড়ার চিহ্ন দিছি। মানে এগুলো ব্যতিক্রম, যে এই রুলগুলো খাটবে না। যেমন হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন, নিয়ন, ক্লোরিন, আর্গন, এই মানে এই রুলগুলো, এই সূত্র খাটবে না। এখন যদি মনে করেন আমি যদি আরেকটা বের করার চেষ্টা করি, যেমন এখানে আমার পরীক্ষার হলে বলে দিল সোডিয়াম। সোডিয়ামের ভর মনে করেন আমার মুখস্থ নাই। কিন্তু সোডিয়ামের সিরিয়ালটা মনে আছে বা পারমাণবিক সংখ্যা মনে আছে ১১। তাহলে আমি বলছি যদি পারমাণবিক সংখ্যা বেজোড় হয় তাহলে ভর সংখ্যা কত হয়? দ্বিগুণের সাথে ১ যোগ করতে হয় বেজোড়ে। তাহলে এর ১১ আছে বেজোড়। তাহলে ১১ র দ্বিগুণ কত? ২২। ২২ এর সাথে যদি ১ যোগ করি তাহলে কত হয়? ২৩। এভাবে হলো ১ থেকে ২০ পর্যন্ত যে মৌলগুলো আছে তার ভর সংখ্যা সহজেই বের করা যায়।